নয়ন, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবা। মা ফুল। বাবা, কি হয়েছে বাবা? দেখ কারে নিয়ে এসেছি। বাহ, তুমি তো খুব সুন্দর। তুমিও তো খুব সুন্দর। ও কে বাবা? ও নয়ন, তোর রহমত চাচার ছেলে নয়ন। মা ফুল, আজ থেকে ও তোরে স্কুলে আনা নেওয়া করবে। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। না মা, বন্ধু না, ও তোর স্কুলের ব্যাগ আর পানির বোতল আনা নেওয়া করবে। করুক, তাতে কি? আজ থেকে নয়ন আমার বন্ধু। চলো নয়ন, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। কানামাছি বলবো, জানে পাপি তারে জো। শুতে পারি না। ধর। কি হয়েছে ফুল? নয়ন আমাকে ধাক্কা দিয়েছে। তুই আমার ফুল রে মারছিস, আমি তোর ছাড়ব না। নয়ন, তুমি ওকে মারলে কেন? তোমারে মারছে দেখা। আমার গায়ে যে হাত দেবে তাকেই তুমি মারবে? হ্যাঁ মারুম, মাইরে নাক ফাটাইয়া দিমু। তুমি আর অন্য কারোর সাথে খেলবা না। আচ্ছা ঠিক আছে, আর কারোর সাথে খেলবো না। আজ থেকে শুধু তোমার সাথেই খেলবো। চলো চলো। মা, আমাকে খাওয়াবে না? এটা কি তোমার মা যে তোমারে খাওয়াইবো? এটা আমার মা, আমারে খাওয়াইবো, তোমারে খাওয়াইবো না। যাও। না, আমি যাবো না। না বাবা, মা সবার মা। ঠিক আছে, তাহলে খাওয়াও। ফুল চল বাবু। চলো চলো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ফুল, দাঁড়াইলি কেন? চল বাড়িতে যাই। না নয়ন, তোর স্যারে বাড়িতে যাইতে আমার মন চায় না। সারাক্ষণ তোর পাশে থাকতে ইচ্ছা করে। আমার দুই চোখ জুড়াইয়া শুধু তোরে দেখতে ইচ্ছা করে। না ফুল, অনেক আগেই তোর কলেজ ছুটি হয়েছে। তোরে নিয়ে বাড়িতে ফিরতে দেরি হইলে মাদবর সাহেব রাগ করবো। আচ্ছা নয়ন, আমার বাপ কি বাঘ না ভাল্লুক? তুই আমার বাপকে এত ভয় পাস কেন? আমি ভয় পাই না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর তোর বাপ আমারে তোগো বাড়িতে চাকরি দিছে, তোরে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্ব দিছে। আর তাই। কিন্তু আমার প্রতি তো তুই কোনো দায়িত্বই পালন করতেছিস না। কি কইলি? হ্যাঁ ঠিকই কইছি। তুই জানিস না, ছোটবেলা থেকে তোর সাথে চলতে চলতে কখন যে তোর ভালোবেসে ফেলাইছি তা আমি নিজেও জানি না। আর তাই তো তোর এক মুহূর্তের লাইগা চোখের আড়াল করতে চাই না। ফুল। হ নয়ন।
দিয়া কি দিয়া বন্ধু মনটা কাড়িলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পীড়িতেরি মায়া লাগাইলা, তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা দায়। অনেক দেরি হয়ে গেছে রে। আরে ভাই বোনা তো কোনো বৃষ্টি লেগে দেরি হয়েছে। সাবধানে, উম, আস্তে আস্তে। আয় মায়, আরে আমার লক্ষ্মী মামনিটা বৃষ্টিতে ভিজে চুপ চুপ হয়ে গেছে। আমার আম্মাজান কত কষ্ট করে কলেজে যাওয়া আশা করতেছে। ফরু হুজুর ফরমান আলী, শোন ফরমান আলী, আগামীকাল থেকে আমার আম্মাজান আর পায়ে হাইটে কলেজে যাওয়া আশা করবে না। আম্মাজানের জন্য শহর থেকে এখন ট্যাক্সি আনার ব্যবস্থা কর। সত্যি বাবা, আমাকে ট্যাক্সি আনবা? আমার আম্মাজান কষ্ট করবে আর আমি ধন সম্পদ বগলে কইরা ঘুরে বেড়াবো। আমার সবকিছু তো তোরই জন্যে। আমার লক্ষ্মী বাবা। যাও মা, ঘরে যাও। আচ্ছা। হুজুর গোলামটা ঢোকে। নয়ন দে বইগুলোতে। জি। উত্তর পরগনায় নতুন ধান উঠছে, ওইখানে ধানের দেখাশোনা করার জন্য লোকের দরকার। কাল ভোরে তুই উত্তর পরগনায় যাবি, ওইখানে চাকররা কাজ করবে, ওরা যা মজুরি পায় তুইও তাই পাবি। কিন্তু হুজুর ফুল? ফুলের কথা তোরে ভাবতে হবে না, এখন থেকে ফুল ট্যাক্সিতে করে কলেজে যাবে। যতদিন পর্যন্ত ট্যাক্সি না আসবে ততদিন পর্যন্ত ফুল কলেজে যাবে না। যা। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর আমনে যা দেখাইলেন আমি বুঝতে উঠতে পারি নাই। ভরু রে, কারে কিভাবে শায়েস্তা করতে হয় আমি তা ভালো করেই জানি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এতদিন বুঝি আমগো দিন ফিরাইলো। তুই এত খুশি হইতেছস কেন মা? খুশি হমু না? জমি জিরাত দেখাশোনার কামে খাটনি কম, কামাই বেশি। তুই উত্তর পরগনায় কামে গেলে মাতবর সাহেব বেতন বাড়াইব, বছর ঘুরলে তাই আমি বিয়া করাবো। বিয়া? হাহ, আমি বিয়া করলে তো? কেন করবি না? কেন? আমি আর কতদিন তোরে রাইন্দা বেড়ে খাওয়ামো? আমার বয়স হয়েছে না? ওই যে কাঁঠাল এখনো গাছে ধরে নাই আর উনি গোফে তেল দিতেছে। আরে উত্তর পরগনা আমি গেলে তো? কেন যাবি না? তোমার সাইডে এত দূরে গিয়া আমার মন টিকবো না মা। মন টিকনের ব্যবস্থা আমি করে দিতেছি। তরে বিয়া করাইয়া লগে বউ দিয়া দেবো, তখন দেখবি উত্তর পরগনা থেকে আর আইতে ইচ্ছে হইব না। খালা, ও খালা, বৌমা বউ, তাড়াতাড়ি ভাত দাও তো খালা, আমার খুব খিদা পাইছে। মাদপুর বাড়ির এত ভালো ভালো খান রেখা প্রতিদিন আমার বাড়ির ডাল ভাত কেন যে খাইতে আসোস? কি মজা পাচ্ছে খাওয়ানে? এই খাওনের মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা। জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই, তাই তোমার হাতের খাওন খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাওন খাইতেছি। এর লেগেই তো আমি মায়ের সাইডে যাইতে চাই না। ঘরের বউ কি আর মায়ের মতো রানতে পারবো? এই বেকুবটারে তুই একটু বুঝাতো মা, বিয়ার বয়স হয়েছে, অহন বিয়া শাদী না করলে হইব? বিয়া? হ, মায় আমার বিয়া ঠিক করে ফেলাইছে। মাইয়া দেখাও শেষ। কি? মাইয়া কোন গ্রামের? কার মাইয়া? দেখতে কেমন? চাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া, কিন্তু এত বড় কপাল তো আমগো নয়নের নাই। তাই যেমন মাইয়া পাই তারই বিয়া করাই আনম। কেন খালা, আমি যদি তোমার ঘরের বউ হই তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবা না? এটা তুই কি কস মা? আকাশের চাঁদ গরিবের ঘরে কেমনে থাকবো? চাঁদের আলোতে যে আমার ঘর পুইরা যাইব
ঘরে আমি আকাশে চাঁদে জায়গা দিতে পারুম না, এমন কথা জীবনে কোনোদিন মুখেও আনিস না মা। কেন? তোমরা তো আমাকে মতো মানুষ, সম্পর্ক যদি হয় তাতে দোষের কি? আমার পোলা তগবাড়ির গোলাম, তার বাবাও তোর বাবার গোলামি করছে তার দাদাও। গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাতবর সাহেব কোনোদিনও মাইনা নেব না। তুই ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছিস, প্রতিদিন দুপুরবেলা নয়নের সাথে আমার হাতের খাওয়ান খাইছিস, সেই সম্পর্কের জেদ ধরা আমার বাড়িতে আসা যাওয়া করস, এইটাই অনেক। কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকস তাইলে আর আমগো বাড়িতে আনার দরকার নাই। মা যতই বলুক, আমি সারা অন্য কেউ তোর ঘরের বউ হলে আমি তারে গলা টিপা খুন করে ফেলামো। কিন্তু তোর বাবাই যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে, দেখা সাক্ষাৎ করুম কেমনে? উত্তর পরগনা কেন, তরে উত্তর মেরুতে পাঠাইলো। এই ফুল তর ছিল, তরই থাকবো। এই ইডিয়েট, রাস্তা ছাড়ো। এই টোটা, রাস্তা ছাড়ো, খেলা ছাড়ো। আরে মিয়া ভাই আতঙ্কা যাইবেনই তো, যাওয়ার আগে আমার হাতের এক গ্লাস রস খাইয়া যান, সাথে এই এলাকার সমস্ত খবরাখবর ফিরি। আচ্ছা, তুমি কি মাতবার বাড়ির সবাইকে চেনো? আরে ভাই চিনি মানে, আরে তাগো সাথে তো আমার আত্মার সম্পর্ক।